कांग्रेस कर्मी के पिटिए खुनेर अभियोग राज्य भोट परवर्ती हिंसा अब्याहत पिटिए खुनेर अभियोग तृणमूलेर बिरुद्धे मालदहेर मानिकचक थानार जेसारत्व टोलार घटना राज्य भोट परवर्ती हिंसा अब्याहत कांग्रेस कर्मी के पिटिए खुनेर अभियोग उठছে राज्य भोट परवर्ती हिंसा अब्याहत पिटिए खुनेर अभियोग उठছে कांग्रेस कर्मी के এবং এই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। পরিতোষ সরকার প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে। পরিতোষ, কি কারণে খুন করা হলো কংগ্রেস কর্মীকে? দেখো, জানিয়ে রাখো, ভোট পরবর্তী হিংসার ঘটনা মালদার মানিকচকের সামনে এসছে, যেখানে পঞ্চায়েত নির্বাচনের সেই রেসকে সামনে রেখেই আবারও এই হিংসার ঘটনা সামনে এসছে, এমনটাই জানাচ্ছে কংগ্রেস নেতৃত্ব। যেটা অভিযোগ উঠছে, এলাকারই তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি তার নেতৃত্বে এই হামলা করা হয়েছে এবং কংগ্রেস কর্মীর ওপর এলোপাতাড়ি আঘাত করা হয়, ধারালো অস্ত্রের আঘাত করা হয়, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এই কংগ্রেস কর্মীর যার মৃত্যু হয়েছে 22 বছর বয়সী আকবর শেখ, তিনি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত এবং স্থানীয় একজন কংগ্রেসের নেতা, তার হচ্ছেন ভাইপো শেখ সাইফুদ্দিনের এই ভাইপো। তবে খুনের পেছনে কারণ যেটা কংগ্রেস নেতৃত্ব দাবি করছে, এই এলাকা জুড়ে লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হয়েছে, সর্বত্রই কংগ্রেস জয়যুক্ত হয়েছে এই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এবং গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকা সেখানেও কংগ্রেস জয়যুক্ত হয়েছে, কারণ অঞ্চল নিরিখের যে ফলাফল তাতেও কংগ্রেসের জয় হয়েছে। আর এই নিয়ে তৃণমূলের একটা ক্ষোভ, আর এই ক্ষোভের কারণে এই ধরনের হামলা, তাতে প্রাণ গেছে একজন কংগ্রেস কর্মীর। কংগ্রেস নেতৃত্বের দাবি করছে গোটা ঘটনায় এলাকা জুড়ে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পুলিশ কর্তারা মোতায়েন রয়েছে, জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তবে এই হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে। তসমিনা, পরিতোষ, পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, আমরা কথা বলেছি পরিবারের সদস্যদের সাথে। পরিবারের তরফে যেটা জানানো হচ্ছে, এই যিনি কংগ্রেস কর্মী মারা গেছেন, তিনি একজন সেনার কর্মী হিসাবে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন ট্রেনিং এর কাজ করছিলেন, বিভিন্ন লাইনে যাচ্ছিলেন, কিন্তু সেই চাকরি পাওয়ারও যোগ্য ছিলেন, এমনটাই পরিবারের সদস্যরা জানাচ্ছে। এই লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের হয়ে বিভিন্ন প্রান্তে কাজ করেছেন এবং কংগ্রেস ভালো ফল করেছে। আর এই নিয়ে একটা ক্ষোভ ছিল তৃণমূলের, সেই ক্ষোভকে কেন্দ্র করে শনিবার রাতে তিনি যখন একটি স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন, সে সময় তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তাকে এলোপাতাড়ি আঘাত করা হয় এবং তারপর হাসপাতালে মৃত্যু হয়। ধন্যবাদ তোমাকে পরিতোষ। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, যেহেতু মালদা দক্ষিণে কংগ্রেস ভালো ফল করেছে সেই ক্ষেত্রে ক্ষোভ বাড়ে তৃণমূলের এবং সেই কারণেই কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে মালদা দক্ষিণে যেহেতু ভালো ফল করেছে তৃণমূল, সেক্ষেত্রে ভালো ফল করেছে কংগ্রেস, সেক্ষেত্রে তৃণমূলের ক্ষোভ বেড়েছে এবং সেই কারণেই কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী সমর্থকদের পক্ষ থেকে। রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।